নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন জায়গার নতুন গল্প নিয়ে। এই গল্পে কি না আছে? মনোরম পাহাড়, হ্রদ, জলপ্রপাত, মন্দির, ঐতিহাসিক স্থান, যা ভ্রমণকে স্মরণীয় এবং উপভোগ্য করে তুলবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। রেডি হয়ে গেছি লাগেজ পত্র নিয়ে। এই হলো, এবার আমরা যাব হাওড়া স্টেশন। আমি তো বললামই যে আমরা হাওড়া স্টেশনে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ট্রেনে দুপুরে খাওয়ার জন্য বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাচ্ছি চিংড়ি পোলাও। তারই প্রিপারেশন চলছে এখন, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আমরা সকালে কি খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটস, খুবই হেলদি খাবার। ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব হাওড়া স্টেশন। দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি চলে এসেছি মেন রাস্তায়। উবের ভাড়া করে নিয়েছিলাম আগেই, উবের চলে এসছে। আমরা এবার একে একে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি রওনা দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমি এই ট্যুরে যাওয়ার কিছুদিন আগেও একবার প্ল্যান করেছিলাম ঘাটশিলা যাব। সেই সময় টিকিট কেটেছিলাম বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের, যেই ট্রেনটি হাওড়া থেকে সকাল 6:20 ছাড়ার কথা। কিন্তু যেদিন আমরা ট্রেনে উঠব
ঠিক আগের দিন রাতে 11টার সময় আমাদের ফোনে মেসেজ আসে যে এই জনশতাব্দী এক্সপ্রেস ছাড়বে দুপুর 1টার সময়। সেইবার আমরা প্ল্যান করেছিলাম যে একদিন আমরা ওখানে থাকব আর পরের দিন বিকেলে ফিরে আসব। কিন্তু এই ট্রেনটি যদি দুপুর 1টায় ছাড়ে তাহলে আমরা ওখানে কখন পৌঁছাবো আর কী বা দেখব, আর পরের দিন আবার আমাদের ফেরার ট্রেন। তাই সেবারে আমাদের এই ট্রিপটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। তাই আপনারাও যখন যাবেন তখন আপনারা একদিন বেশি সময় হাতে নিয়ে যাবেন, কারণ ওই লাইনে ট্রেনের গণ্ডগোল লেগেই আছে। কিন্তু ওই লাইনে ট্রেন কেন এত লেট করে বা ক্যান্সেল হয় সেটা আমি আজও জানতে পারিনি। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ইনফরমেশন দিতে দিতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আমি এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম থেকে দেবে গাড়ি 18 নাম্বার। দেখা যাক কোথায় দেবে, এবার আমি যাই ভেতরে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ভেতরে। এখন এখানে বসার জায়গায় বসেছি, এখন বোর্ডে দেয়নি ট্রেন। এখন সবে 11টা বাজে, 11টা 3। 22891 রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। আমি এখন দাঁড়িয়ে আছি 19 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া রাঁচি সুপারফাস্ট দিয়ে দিয়েছে। এই হলো আমার পেছনে আমাদের ট্রেন। তাহলে এখন ট্রেনে উঠবো। আমি চলে এসেছি আমাদের সিট নাম্বারের সামনে। এখানে আমার পিসি আর খুড়তুতো বোন আগেই বসে আছে, এখন আমিও বসে পড়ব। আমাদের ট্রেন রাইট টাইম 12টা 50 প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলো ঘাটশিলায় যায়। সেই ট্রেনের টাইম এবং নাম্বার আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ট্রেনে যেতে যেতে ঘাটশিলা সম্বন্ধে কিছু জানিয়ে রাখছি। ঘাটশিলা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর। এই শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত। সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটির পরিবেশ মনোরম। অতীতে হাওয়া বদল করতে বাঙালিরা ঘাটশিলা আসতে। ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় অধিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষাভাষী। ভীষণা দেবী বা রঙ্কিনীর মন্দির, সুবর্ণরেখা নদী, ফুলডুংরি, গালুডি, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি, বুরুডি লেক এবং তামার খনি ঘাটশিলার দ্রষ্টব্য স্থান। ভেজিটেবিল চপ, ট্রেনের স্পেশাল ভেজিটেবিল চপ। আপনার কি আছে না বেঁচে আছে? দারুণ খেতে। লঙ্কা পাঁশকুড়া। ভেজিটেবিল চপ।
মাত্র শসা আর পেঁয়াজ জানি সেটা দেখতে হবে পোলাও, বাড়ির ভেজ পোলাও এই খাচ্ছে। জোরে বলো, কি বলছো? খুব ভালো হয়েছে। চিকেন চিংড়ি পোলাও খুব ভালো হয়েছে। খুশি। চিংড়ি পোলাও কিরম খাচ্ছে? তুই আবার এত আগে এসেছিস কেন? বাড়ির বানানো চিংড়ি পোলাও দারুণ টেস্ট। নিজের রেসিপি নিজেই বল। ট্রেন সফরে জানলার ধারে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অপূর্ব লাগে। কখনো বা ধান ক্ষেত, কখনো বা জলা জমি যেখানে শাপলা ফুটে আছে, কখনো বা নানা রকম বড় বড় গাছ, দূরে দু একটা বাড়ি দেখা যায়। অপূর্ব লাগে সেই সব দৃশ্য দেখতে, যদি জানলার ধারে সিট পাওয়া যায় তবেই। জানলায় বসে বাইরের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে প্রথম স্টপেজ খড়গপুরে এসে আমাদের ট্রেন ঢুকলো। এই হলো খড়গপুর স্টেশন। ট্রেন ধীরে ধীরে লেট করা শুরু করেছে, 5-10 মিনিট করে। খড়গপুরেও লেটেই ঢুকেছে, রাইট টাইমে ঢুকেনি। ট্রেনে যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, আমি বুধবার করে ইউটিউবে বিভিন্ন জায়গার ঘোরার ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি এই রকম ঘোরার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনাদের মন চায় তাহলে চলুন এগিয়ে যাই গন্তব্যের দিকে। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 212 কিলোমিটার। এই ট্রেনটি যাত্রাপথে 3টি স্টেশনে দাঁড়ায়: খড়গপুর, ঝাড়গ্রাম আর চাকুলিয়া। চাকুলিয়ার পরের স্টেশনে ঘাটশিলা। এই হলো ঘাটশিলা স্টেশন। ট্রেন থেকে নেমে আবার আপনাদের সাথে দেখা হবে। 45 মিনিট লেটে ট্রেনটি ঘাটশিলা পৌঁছেছে।
আমরা স্টেশনে নেমে পড়েছি। এই নেমে পড়েছি আমরা স্টেশনে ঘাটশিলা। এই পেছনে আমাদের 22891 রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস যাবে পুরুলিয়া। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা যেতে দাও। আমাদের ট্রেন নামিয়ে দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা অটো আগে থেকেই বুক করে রেখেছিলাম, স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তাহলে চলুন কোন অটোতে আমরা যাব সেই অটো ভাইয়ের সাথেও পরিচয় করিয়ে দেব আপনাদের। ফাইনালি পেয়েছি ঘাটশিলা। সবে স্টেশনে পৌঁছে জানি তো হবে না, মিটে হবে। এবার ইনি হলেন আমাদের অটো ভাই হানিফ। উনি আমাদের 2 দিন ঘাটশিলা ঘুরিয়ে দেখাবে। তাহলে চলুন এবার আমরা অটোতে উঠে পড়ি। অটো এবার ধীরে ধীরে স্টেশন চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে। এই সফরে আমাদের 2 দিনের আস্তানা হলো অপরাজিতা হোমস্টে। আমরা আগে সেই হোমস্টেতে যাব। তাহলে চলুন হোমস্টেটি কিরকম সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা পৌঁছে গেছি অপরাজিতা হোমস্টের মেন গেটের সামনে। একে একে নেমে এবার যাব হোমস্টের ভেতরে। এই হলো আমাদের রুম। আমাদের রুমটি খুলে দিচ্ছে এই বাড়ির মালিকেরই ছেলে। উনি আমাদের এই রুমটি খুলে দেওয়ার ব্যবস্থা করছে। এখন আমরা রুমে যাব। এই হলো আমাদের রুম। রুমটি ছিল 4 বেডের, কারণ আমরা 4 জনেই গিয়েছিলাম, তাই 4 জন থাকবো এই রুমেই।
হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব রাতমোহনা। তাহলে চলুন, এই হলো ঘাটশিলার রাস্তা দিয়ে আমাদের অটো ছুটে চলেছে। এটা হলো রেল ব্রিজ, নিচ দিয়ে রেল লাইন চলে গেছে, আর ওপরে হলো এই ব্রিজের এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন আমি পৌঁছে গেছি কপার কারখানার রাস্তায়। ওই সামনেই যে দেখতে পাচ্ছেন লাল রঙের, ওটাই হলো হিন্দুস্তান কপার কারখানা। এখন এই কারখানা তো বন্ধ রয়েছে। এই হলো মেন গেট। কারখানাটি পুরো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন। আর এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এই দেখুন, এখনো কাশফুল ফুটে আছে। পুরো ঘাটশিলা জুড়েও কাশফুলের সমারোহ থাকে সেপ্টেম্বর মাসে পুজোর আগ দিয়ে। কিন্তু এখনো রয়েছে কিছু কিছু জায়গায় সামান্য। এই হলো একটি ব্রিজ, যে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। কিন্তু আমি ব্রিজটির নাম ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। মেন রাস্তা পার করে এখন আমরা একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটি সুবর্ণরেখা নদীর কাছে চলে গেছে এবং যেখানে রয়েছে রাতমোহনা ফলস। সন্ধে নেমে এসছে, সূর্যি মামা পাটে বসেছে, তাই আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে সুবর্ণরেখা নদীর পাড়ে। তাহলে চলুন, আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর পাড়ে। ওই দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। দারুণ লাগছে, কিন্তু এটা যদি দিনের আলোতে হতো আরো ভালো লাগতো। এখান থেকে নাকি সূর্যাস্ত দেখতেও দারুণ লাগে, কিন্তু আমরা যখন এসছি সূর্যাস্ত হয়ে গিয়েছে। এই সময়ও দারুণ লাগছে। এখানে যদি বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় অপূর্ব লাগবে দেখতে। এই দেখুন সুবর্ণরেখা নদী, আর ওই হলো বৃষ্টি। অপূর্ব, পুরো সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে এই রাস্তাটি চলে গেছে। আর ডান দিকেই রয়েছে সেই রাতমোহনা ওয়াটারফলস। এখন আমরা সেই দিকেই যাব।
ওই দেখা যাচ্ছে ওয়াটারফলসটি, অপূর্ব লাগছে। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু আমরা যখন চোখে দেখেছিলাম অসাধারণ লেগেছে এই ওয়াটারফলসটি। অপূর্ব অপূর্ব। অপূর্ব দৃশ্য, বলে বোঝাতে পারবো না। দারুণ ভিউ, দারুণ লাগছে দেখতে। ওয়াও, কি অসাধারণ লাগছে দেখুন। পুরো সাদা ফেনা, মনে হচ্ছে পাহাড়ের গা বেয়ে পড়ছে। উফ, আর এই ঝর্ণার আওয়াজে চারিদিক মুখরিত। পৌঁছে গেছি এখন ঝর্ণার সামনে, এই পেছনে। সুবর্ণরেখা নদীর পার। রাতমোহনা দেখে আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠে। এই হলো রামকৃষ্ণ মঠের ভেতরের দৃশ্য। সে এখন রামকৃষ্ণ মঠে, ওই রামকৃষ্ণ মঠে আরতি চলছে, সুন্দর, ভালো লাগলো দেখতে। থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব রঙ্কিনী মাতার মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দিরের সামনে। মন্দিরের ঠিক অপোজিটের এই দোকান থেকে আমরা একটু পুজোর সামগ্রী কিনে নেব পুজো দেবার জন্য। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। এই হলো মন্দিরের গেট। এই গেট দিয়ে ঢুকে ডান দিকেই আছে জুতো রাখার জন্য র্যাক করা। ওই র্যাকে আমরা জুতো রেখে, এই হলো জুতো রাখার র্যাক, এখানে আমরা জুতো রেখে এবার ভেতরে প্রবেশ করব। ঘাটশিলায় দুটো রঙ্কিনী মাতার মন্দির রয়েছে। একটা হলো ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দির, আর একটা জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দির। এটা হলো ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দির। রঙ্কিনী কালী মন্দিরটি কালী মাতার উপাসনা করার জন্যই নির্মিত হয়েছিল। এটি রঙ্কিনী মাতা নামে পরিচিত। শোনা যায় ঘাটশিলার মন্দিরে অতীতে নরবলি হতো। স্থানীয় লোকদের মধ্যে রঙ্কিনী দেবী অত্যন্ত জনপ্রিয় এবং লোকজন মা রঙ্কিনী দেবীর শক্তি এবং প্রভাবকে বিশ্বাস করে। আমরা এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। সামনেই মা রঙ্কিনী দেবীর অসাধারণ একটি মূর্তি রয়েছে, যা আপনাদের দর্শন করার জন্য দেখাচ্ছি। আর এখানে পুরোহিত মশাই রয়েছেন,
আমাদের পুজো মন্ত্র করে পুজো করে দিয়েছেন। পুজো দিয়ে আমরা গর্ভগৃহ থেকে এবার বেরিয়ে আসলাম। এইবার এই মন্দিরের চারিদিকটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এবার মন্দিরের বাঁদিকেই রয়েছে আরেকটি মন্দির, যেখানে রাধাকৃষ্ণ বিরাজমান। এই দেখুন যুগল মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, অসাধারণ। আর এখানে হলো মনস্কামনা পূরণের জন্য, যেখানে সবাই লাল কাপড় বেঁধেছে বা নারকেল, কেউ নারকেল বেঁধে দিয়েছে। এই হলো সেই জায়গাটি। আমি এখন একটু ধূপধুনা জ্বালিয়ে আরতি করে নিচ্ছি মায়ের সামনে। আর এই পাশেই রয়েছে ধূপধুনা রাখার জায়গা। আর এই হলো হাঁড়িকাঠ, যেখানে বলি দেওয়া হয়, সেই জায়গাটিও খুব সুন্দর করে সাজানো। এই দেখুন এখানে ধূপধুনা জ্বালিয়েছি আমরা। আর এই চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, মন্দিরের চারিদিকটা। ঘাটশিলার ফেমাস খাওয়া লিট্টি চোখা, লিট্টি চোখা স্ট্রিট ফুডের মতো এক জায়গায় বিক্রি হচ্ছিল, সেখানে এসে আমরা দাঁড়িয়েছি। 30 টাকা প্লেট, পিওর ঘিতে চুবিয়ে দেবে, তার মধ্যে থাকে 2টো লিট্টি চোখা। প্রথমে আমরা 1 প্লেট নিয়েছিলাম, সবাই মিলে খেয়ে দেখলাম কিরকম খেতে। তারপর আমরা সবারটাই নিয়েছিলাম, আমরা 4 জনে।
আমি একটু টেস্ট করে দেখছি। দারুণ দারুণ খেতে, অসাধারণ লেগেছে লিট্টি চোখা। লিট্টি চোখা খেয়ে আমরা স্টেশনের কাছের একটি দোকানে চলে এসেছি চা খেতে। চায়ের টেস্টও অসাধারণ ছিল। এই যা কিছু খাচ্ছি আমরা সবই আমাদের অটো ড্রাইভার হামিদ ভাই নিয়ে এসছে সব দোকানে। সব দোকানের খাবারই ছিল অসাধারণ। আমি ট্রেন থেকে নেমে বিকেলে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছিলাম, কিন্তু খুব তখন তাড়াহুড়োর সময়, তাই আর তখন কোনো ভিডিও দেখাতে পারিনি। এখন বলে দিলাম আপনাদের। এখন আমরা ঘুরে চলে এসেছি আবার অপরাজিতা হোটেলে, গেস্ট হাউসে। এখানে এখন ফ্রেশ হয়ে আবার রাতে ডিনারে দেখা হবে। কি ডিনার করব আমরা আমরা রাতে ডিনার করব বলে চলে এসেছি মা রঙ্কিনী ধাবাতে। এই ধাবাটি পুরো হাইওয়ের ওপরেই অবস্থিত। এখানে বেশ কয়েকটি ধাবা রয়েছে, কিন্তু আমাদের হোটেল থেকে এই ধাবার কথা বলেছিল, তাই আমরা এখানে এসেছিলাম খেতে। এখানে অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু পোস্ত, সবজি আর চিকেন কারি। এখন অর্ডার দিয়ে আমরা বসে আছি। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি ছিল আর ছিল চিকেন। এখন আমরা সবাই টেস্ট করে দেখছি খাবার কেমন, কিন্তু খাবারের কোয়ালিটি অতটা ভালো লাগেনি আমাদের মুখে। এখন জানি না, সবার মুখ তো সবার নয়, মানে দামটাও বেশি ছিল খাওয়ার আন্দাজে। আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকের মতো তাহলে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। এই গল্পের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্ত। দ্বিতীয় পর্বের গল্প নিয়ে আসছি আর কিছুদিনের মধ্যে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।